ক্যামেরাম্যান নাই, তো আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে আসলাম। আপনার 4টা আইটেম কীভাবে বাস করবেন তাহলে হয়তো অনেকে শিখতে পারবেন। যদি আপনি বাস করা না শিখেন তাহলে এই প্যাকেটটা হয়তো নষ্ট করে ফেলবেন। বাস করে একেবারে দেখাবো। 4টা বক্স আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এই বড়টাকেও কিন্তু সেম একইভাবে ফিটিং করতে পারেন। 4 কোণা এখানে থাকবে, এটাও এখানে থাকবে। তারপরে এখানে এই যে এখানে পার্ট দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে খাবার দিয়ে বিভিন্ন খাবার দিয়ে আপনারা চাইলে এটা দিতে পারেন। এবার আপনার চিপ দেন, পপকর্ন দেন বা খেলনা দিয়ে মডিফাই করেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেল। এরকম করে কিন্তু এগুলা ফিটিং করবেন, খুবই আনকমন একটা আইডিয়া। এরকম করে আপনাদেরকে অনেকে শিখাবে না, কারণ অনেকে চায় না যে ব্যবসা। শুধু আমার হাতটা দেখাবো। এই যে এখানে হাতটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো শুরুতে আমার কাছ থেকে যখন নেবেন তখন কিন্তু এগুলো এভাবে থাকবে, এরকম থাকবে আপনার কাছে, এরকম থাকবে। তো আপনি কি করবেন, সর্বপ্রথম এগুলাকে এভাবে 4 কোণাচ্ছা দেখা যায় এরকম করবেন। আগে নিচের পার্টটাকে ফিটিং করতে হবে। নিচের পার্টটাকে ফিটিং কিভাবে করবেন, এরকম। এই যে এই পার্টটা আগে দিবেন, এই 2 সাইডটা আগে দিবেন, এভাবে দিয়া এটাকে এভাবে ফিটিং করবেন। এভাবে করে এটাকে নিচের দিকে ঢুকে দিতে হবে, জিনিসটা বুঝতে হবে, তাহলে আপনারা পারবেন। খুবই আনকমন আইডিয়া। এভাবে এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই জিনিসটাকে এটার ভিতরে দিতে হবে। এই যে এটাকে এটার ভিতরে দিয়ে দিলে কিন্তু জিনিসটা বক্সটা খুবই ফিটিং হবে, সুন্দর হবে, দেখতেও আনকমন হবে। তাহলে আর এটা খোলার কোনো সম্ভাবনা নাই। আর যদি মনে করেন যে না, আপনি একটু কস্টিপ মারে দিতে পারেন, এখানে সাদা কস্টিপও দিতে পারেন। তো এটা এরকম সুন্দর একটা ফিটিং, দেখেন খুবই সুন্দর করে ফিটিং হলো। তো এটাকে পরের পার্টটাকে যখন আপনি খাবার দিবেন এটাতে এভাবে থাকবে। এভাবে থাকার পরে যখন খাবার দিবেন তখন কিন্তু এরকম থাকবে। তো এখানে আপনি আপনার মন অনুযায়ী যেটা দিতে পারেন। আপনি কয় টাকার গিফট বক্স বানাইবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আপনি চাইলে এখানে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন, বিভিন্ন খাবার ব্যবহার করতে পারেন, বিভিন্ন চিপস ব্যবহার করতে পারেন। আপনি যেভাবে নিয়ে তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো এটাকে এভাবে দুইটাকে এভাবে ফিটিং করে দিবেন। ফিটিং করা দেওয়ার পর এটাকে এই যে নিচের পার্টটাকে দিতে পারেন বা এটাকে এভাবে দিতে পারেন। এখানে উপরের পার্টটাকে দিয়ে নিচের পার্টটাকে আটকে দিবেন। এরকমও দিতে পারেন। যদি না আপনি বাচ্চারা ধরবে তাহলে এই জিনিসটাকে উপরের পার্টও দিতে পারবেন। এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু ফিটিং হচ্ছে। এটা পড়ার কোনো সিস্টেম নাই যে এটা পড়ে যাবে, খাবার দিলে এটা পড়ে যাবে। এটার ভিতরে সিপ দিতে পারেন বা আপনি চাইলে একটু কস্টিপ মারে দিতে পারেন। এখানে একটু সাদা কস্টিপ, এখানে সাদা কস্টিপ, দেখতে কিন্তু খুবই আকর্ষণ। এভাবে কিন্তু এটা বক্স কারে এভাবে তৈরি করতে পারেন। তো সেম এগুলো একইভাবে আপনাদেরকে এটাও দেখাই দিই, কারণ হয়তো অনেকে একটা দেখছেন বুঝেন নাই। তো আরেকটা দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এই জিনিসগুলো আগে আগে দিবেন। আমি আপনাদের এটা আগে দিবেন, দেওয়ার পরে এটা দিবেন, তারপর এটা দিবেন। দেওয়ার পরে এটাকে এটার ভিতরে দিয়ে দিতে হবে। এই যে এটার ভিতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা জিনিসটা ফিটিং হয়ে যাবে। দেখছেন খুবই সুন্দর করে ফিটিং। তারপরে পরের পার্ট তো সহজ। এটা আপনি খাবার দিতে পারেন, বিভিন্নভাবে খাবার দিয়ে এটাকে লক করে দিতে পারেন। আপনি চাইলে এটা উপরের দিকে দিয়ে এভাবেও রাখতে পারেন। এই যে কাটার দাগ দিয়ে কিন্তু এটা এভাবেও কিন্তু বাইর করে নিতে পারেন। যদি চান যে না আমি এটা বাইর করে দিব, এটা যেন বাইরে থাকে, তাহলে এটাকে উপরের দিকে দিতে পারেন। এভাবে উপরের দিকে দিয়ে দিবেন, তাহলে এটাও এভাবে ধরতে পারবে। আর যদি করেন না আমি এটাকে ভিতরের দিকে দিতে চাই যেন এটা দেখতে আরও সুন্দর হয়, তাহলে এই পার্টটাকে আবার সেমভাবে একইভাবে এটা ভিতরের দিকে দিয়ে দিবেন। এই যে খুবই সুন্দর ফিটিং হচ্ছে। তো এরকম করে এই গিফট বক্সগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো সেম একইভাবে, তো এই যে তিনোটা কিন্তু একইভাবে সেম ফিট করতে হবে। আর এটাকে কিভাবে ফিটিং করবেন সেটা দেখাচ্ছি। বড়টা, তো বড়টাকে এটা এভাবে থাকবে, এরকম নিলে আপনারা আমার কাছ থেকে নেবে এরকম থাকবে। তো এটাকে এরকম করবেন। এটাকেও কিন্তু ভাঁজ করা যাবে। এই যে এখানে লক্ষ্য করেন, এখানে 4টা কোণা আছে। এটাকে এভাবে দিয়ে দিতে পারেন, এভাবে দিতে পারেন। দেওয়ার পরে এই যে লক এখানে দেখতে পাচ্ছেন লক, এই লকের ভিতরে দিয়ে দিবেন। খুবই সুন্দর ফিটিং হচ্ছে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে গেল। তো এটার ভিতরে আপনি পপকর্ন দিতে পারেন, সিট দিতে পারেন বা যে খেলনা দিয়েও যদি। তো এই বড়টাকেও কিন্তু সেম একইভাবে ফিটিং করতে পারেন। 4 কোণা এখানে থাকবে, এটাও এখানে থাকবে। তারপরে এখানে এই যে এখানে পার্ট দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে খাবার দিয়ে বিভিন্ন খাবার দিয়ে আপনারা চাইলে এটা দিতে পারেন। এবার আপনার চিপ দেন, পপকর্ন দেন বা খেলনা দিয়ে মডিফাই করেন,
এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেল। এরকম করে কিন্তু এগুলা ফিটিং করবেন, খুবই আনকমন একটা আইডিয়া। এরকম করে আপনাদেরকে অনেকে শিখাবে না, কারণ অনেকে চায় না যে ব্যবসার গোমর আপনাদেরকে শিখিয়ে দেয়। তো আমার কাজ হচ্ছে, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখে, আমার কাজ হচ্ছে তাদেরকে শিখানো, যে আপনি যদি ব্যবসাটা শিখতে পারেন আমার ভিডিও দেখে, একদিন বলবেন যে না, অমুকের ভিডিও দেখে আমরা শিখতে পারছি বা শিখে ব্যবসা করতেছি। তো এই ধরনের গাইডলাইন পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঢাকা বিডি 511 অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর, বেগম বাজার মসজিদ মার্কেট। আপনারা যারা এই বক্সগুলো নিতে চান বা নিতে পারেন, কীভাবে নিতে পারেন, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আর এগুলো আপনাদের কীভাবে বাস করতে হয় সেটা আপনাদেরকে A to Z একেবারে হাতে কলমে যেটাকে বলা হয় শিখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে গিফট বক্স বাস করবেন বা এগুলো কীভাবে তৈরি করতে হয়। তো ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিওগুলো সবসময় দেখবেন, এখানে শিক্ষণীয় ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, তো আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে আসলাম, আপনাদেরকে এগুলো বাস করে দেখাবো। প্রত্যেকটা আইটেম এক এক করে বাস করে দেখাবো, 4টা আইটেম কীভাবে বাস করবেন, তাহলে হয়তো অনেকে শিখতে পারবেন। ভিডিওটা কিন্তু ব্যবসায়ীদের কাজে আসবে। আর এটা বাস করা শিখলে কিন্তু আপনি ঘরে বসে এগুলো নিজে তৈরি করে বিভিন্ন দোকানে সেল করতে পারবেন। তো কিভাবে বাস করতে হয় সেটা আজকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ বাস করা শিখলে আপনিও নিজে তৈরি করতে পারবেন আর আপনার জন্য ভালো হবে। যদি আপনি বাস করা না শিখেন তাহলে প্যাকেটটা হয়তো নষ্ট করে ফেলবেন বা প্যাকেটটাকে আপনি কাজে লাগাতে পারবেন না, নেবেন ঠিকই কিন্তু কাজে লাগাতে পারবেন না। তো কিভাবে বাস করবেন সেটাও দেখাচ্ছি, এক এক করে আমাদের সাথে থাকবেন। ঢাকা বিডি 511 অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দেশি খেলনা স্টোর, প্রোভাইডার মোহাম্মদ পারভেজ। এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এগুলো হচ্ছে শিক্ষণীয় ভিডিও। আমার এই চ্যানেলটা আমি তৈরি করেছি যেন আপনারা শিখতে পারেন, আপনারা শিখলে ব্যবসা করতে পারবেন। তো ব্যবসা করতে পারলে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। অনেকে আপনাদেরকে ব্যবসা মাল দেখায়, কিন্তু কিভাবে তৈরি করতে হয় বা কোনভাবে কীভাবে তৈরি করলে আপনার লাভ হবে সেটা কিন্তু অনেকে দেখায় না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো, এই 4টাকে ভাঁজ করে একেবারে দেখাবো। 4টা বক্স আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো একটা, এগুলো একটা, এগুলো একটা, আর এটা হচ্ছে বড় একটা। তো এগুলাকে পুরা আমি ভাঁজ করে দেখালে জিনিসটা দেখতে কেমন হয়, হয়তো অনেকে ভিডিওগুলো দেখার পরে বলবেন যে ভাই এটা ভাঁজ করে কীভাবে ভাঁজ করবে, তো অনেকে হয়তো জানেন না বা অনেকের নতুন দেখতেছেন। তো আপনি কিভাবে এটাকে ভাঁজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখানোর জন্য আমরা কি করতে হবে, সর্বপ্রথম আমাদের পিছনের ক্যামেরা ব্যবহার করতে হবে বা আমরা সামনের ক্যামেরা ব্যবহার করি। দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। শুধু আমার হাতটা দেখাবো। এই যে এখানে হাতটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো শুরুতে আমার কাছ থেকে যখন নেবেন তখন কিন্তু এগুলো এভাবে থাকবে, এরকম থাকবে আপনার কাছে, এরকম থাকবে। তো আপনি কি করবেন, সর্বপ্রথম এগুলোকে এভাবে 4 কোণাচ্ছা দেখা যায় এরকম করবেন। আগে নিচের পার্টটাকে ফিটিং করতে হবে। নিচের পার্টটাকে ফিটিং কিভাবে করবেন, এরকম, এই যে এই পার্টটা আগে দিবেন, এই 2 সাইডটা আগে দিবেন, এভাবে দিয়া এটাকে এভাবে ফিটিং করবেন। এভাবে করে এটাকে নিচের দিকে ঢুকে দিতে হবে, জিনিসটা বুঝতে হবে, তাহলে আপনারা পারবেন। খুবই আনকমন আইডিয়া। এভাবে এভাবে দিয়ে দিবেন, দেওয়ার পরে এই জিনিসটাকে এটার ভিতরে দিতে হবে। এই যে এটাকে এটার ভিতরে দিয়ে দিলে কিন্তু জিনিসটা বক্সটা খুবই ফিটিং হবে, সুন্দর হবে, দেখতেও আনকমন হবে, তাহলে আর এটা খোলার কোনো সম্ভাবনা নাই। আর যদি মনে করেন যে না, আপনি একটু কস্টিপ মারে দিতে পারেন, এখানে সাদা কস্টিপও দিতে পারেন। তো এটা এরকম সুন্দর একটা ফিটিং, দেখেন খুবই সুন্দর করে ফিটিং হলো। তো এটাকে পরের পার্টটাকে যখন আপনি খাবার দিবেন এটাতে এভাবে থাকবে, এভাবে থাকার পরে যখন খাবার দিবেন তখন কিন্তু এরকম থাকবে। তো এখানে আপনি আপনার মন অনুযায়ী যেটা দিতে পারেন, আপনি কয় টাকার গিফট বক্স বানাইবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আপনি চাইলে এখানে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন, বিভিন্ন খাবার ব্যবহার করতে পারেন, বিভিন্ন চিপস ব্যবহার করতে পারেন, আপনি যেভাবে নিয়ে তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো এটাকে এভাবে দুইটাকে এভাবে ফিটিং করে দিবেন। ফিটিং করা দেওয়ার পর এটাকে এই যে নিচের পার্টটাকে দিতে পারেন বা এটাকে এভাবে দিতে পারেন, এখানে উপরের পার্টটাকে দিয়ে নিচের পার্টটাকে আটকে দিবেন। এরকমও দিতে পারেন, যদি না আপনি বাচ্চারা ধরবে তাহলে এই জিনিসটাকে উপরের পার্টও দিতে পারবেন। এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু ফিটিং হচ্ছে। এটা পড়ার কোনো সিস্টেম নাই যে এটা পড়ে যাবে, খাবার দিলে এটা পড়ে যাবে। এটার ভিতরে সিপ দিতে পারেন বা আপনি চাইলে একটু কস্টিপ মারে দিতে পারেন, এখানে একটু সাদা কস্টিপ, এখানে সাদা কস্টিপ, দেখতে কিন্তু খুবই আকর্ষণ।
এভাবে কিন্তু এটা বক্স কারে এভাবে তৈরি করতে পারেন। তো সেম এগুলো একইভাবে আপনাদেরকে এটাও দেখাই দিই, কারণ হয়তো অনেকে একটা দেখছেন বুঝেন নাই, তো আরেকটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এই জিনিসগুলো আগে আগে দিবেন, আমি আপনাদের এটা আগে দিবেন, দেওয়ার পরে এটা দিবেন, তারপর এটা দিবেন, দেওয়ার পরে এটাকে এটার ভিতরে দিয়ে দিতে হবে। এই যে এটার ভিতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা জিনিসটা ফিটিং হয়ে যাবে। দেখছেন খুবই সুন্দর করে ফিটিং। তারপরে পরের পার্ট তো সহজ, এটা আপনি খাবার দিতে পারেন, বিভিন্নভাবে খাবার দিয়ে এটাকে লক করে দিতে পারেন। আপনি চাইলে এটা উপরের দিকে দিয়ে এভাবেও রাখতে পারেন, এই যে কাটার দাগ দিয়ে কিন্তু এটা এভাবেও কিন্তু বাইর করে নিতে পারেন। যদি চান যে না আমি এটা বাইর করে দিব, এটা যেন বাইরে থাকে, তাহলে এটাকে উপরের দিকে দিতে পারেন, এভাবে উপরের দিকে দিয়ে দিবেন, তাহলে এটাও এভাবে ধরতে পারবে। আর যদি করেন না আমি এটাকে ভিতরের দিকে দিতে চাই যেন এটা দেখতে আরও সুন্দর হয়, তাহলে এই পার্টটাকে আবার সেমভাবে একইভাবে এটা ভিতরের দিকে দিয়ে দিবেন। এই যে খুবই সুন্দর ফিটিং হচ্ছে। তো এরকম করে এই গিফট বক্সগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো সেম একইভাবে, তো এই যে তিনোটা কিন্তু একইভাবে সেম ফিট করতে হবে। আর এটাকে কিভাবে ফিটিং করবেন সেটা দেখাচ্ছি। বড়টা, তো বড়টাকে এটা এভাবে থাকবে, এরকম নিলে আপনারা আমার কাছ থেকে নেবে এরকম থাকবে। তো এটাকে এরকম করবেন, এটাকেও কিন্তু ভাঁজ করা যাবে। এই যে এখানে লক্ষ্য করেন এখানে 4টা কোণা আছে, এটাকে এভাবে দিয়ে দিতে পারেন, এভাবে দিতে পারেন। দেওয়ার পরে এই যে লক এখানে দেখতে পাচ্ছেন লক, এই লকের ভিতরে দিয়ে দিবেন, খুবই সুন্দর ফিটিং হচ্ছে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে গেল। তো এটার ভিতরে আপনি পপকর্ন দিতে পারেন, সিট দিতে পারেন, বা যে খেলনা দিয়েও যদি